সিম্পল লাইফ মাধুর আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক স্বাগত। নতুন বন্ধুদের জানাই আমার অনেক ভালোবাসা। পুরনো বন্ধুদের সবসময় আমার ভালোবাসা রয়েছে, যেটা আমি সবসময় তোমাদের বলেই থাকি। তো তোমাদের কয়েকদিন ধরে বলছিলাম বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠান আছে। তো বিশেষ অনুষ্ঠানটা আর কিছুই নয়, প্রত্যেক বছরের মতো এবছরও বাড়িতে মায়ের পুজো হবে। তো পুজো হচ্ছে আমাদের বৈশাখ মাসে, যে 4টে সপ্তাহের মধ্যে যে কোনো একটা সপ্তাহে শনিবার। তো সেই দিন হচ্ছে মায়ের পুজো হয়। তো আজকে হচ্ছে সেই বিশেষ দিন বা বিশেষ মুহূর্ত বলতে পারো। তো আজকে পুজো হবে রাত্রিরে। তো তার আগে আমাদের কিছু নিয়ম আছে, তো সেগুলোই সারাদিন করতে হবে। তারপর বাড়িতে তো কাজকর্ম রয়েছে, তোমরা জানো পুজোর একটা কতটা ঝামেলা ঝক্কি থাকে। তো সেই সমস্ত যাই হোক, চলো এখন আমি এসেছি হচ্ছে, মানে আমি একা নয়, বাড়িতে সবাই এসেছে। মা আসেনি, মা বাড়িতেই আছে, বাড়িতেও পুজো হচ্ছে। সকালে আমাদের যে গৃহদেবতা আছে ওনাদের পুজো করা হচ্ছে এখন। তো যাই হোক, এখন এসেছি আমরা বাজারে মায়ের কালী পুজো দিতে, মানে মা আমাদের স্থাপিত এখানে। তো সেখানে পুজো দিতে আসি প্রত্যেক বছরই। আর এখানে দেখো পুজো করিয়ে নিয়ে যাচ্ছি সমস্ত কিছু, মায়ের কাছে পুজো করাবো। তারপর আরও দু একটা জায়গায় পাড়ায়, মানে বাড়ির আশেপাশে যে দু একটা মন্দির আছে সেখানেও পুজো করা, মানে পুজো দেবো আর কি। তো এখানে ফল চাল যেগুলো নিয়ে আসতে হয় আর কি। আর মাকে শাড়ি, আলতা, সিঁদুর দিয়ে মায়ের কাছে পুজো দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাড়ির সব ছেলেদের নামে সংকল্প করিয়ে। তো সেটা কাকিমাকে বললাম যে তুমি সংকল্পগুলো করাও। তো কাকিমা করাচ্ছে, কাকিমা যেহেতু বড়, কাকিমাকেই দায়িত্বটা দিয়েছি। তো কাকিমাই দেখো বসে এখানে সংকল্প করিয়ে নিচ্ছে, পুজো করিয়ে নিচ্ছে বাড়ির সমস্ত ছেলেদের মঙ্গলের জন্য। আর মাকে এখানে আমন্ত্রণ জানিয়ে যাব, মা যেন সন্ধ্যেবেলায় আমাদের বাড়িতে যান আর সব কিছু ঠিকঠাক ভালোভাবে হয়। মানে এটা হচ্ছে বাড়ির একটা নিয়ম বলতে পারো। তো সেই নিয়মগুলোই আমরা মানে করতে এসেছি। তো এই দেখো মায়ের পুজো করাই, ওদিকে এখানে মায়ের পুজো করিয়ে তারপর হচ্ছে বাবা মহাদেবেরও পুজো দেব সেখানে, ধূপবাতি দেখাবো। তো এখানেই আছে বাজারেই, খুব একটা বেশি দূরে নয় বাড়ি থেকে, 2-3 মিনিটের হাঁটা পথ এলেই। আর প্রত্যেক বছর হেঁটেই আসি, আগে খালি পায়ে হেঁটে হেঁটে আসতাম, কিন্তু এখন অত্যাধিক গরম পড়েছে আর রাস্তাঘাট প্রচণ্ড মানে গরম হয়ে গেছে, তেতে গেছে, যার জন্য এখন আর খালি পায়ে আসতে পারি না সত্যি কথা বলতে। আর আমাদের এখানেই বাজার বসে, মানে মায়ের মন্দিরেই সামনেই দেখো সব বাজার বসেছে, বাজার নিয়ে বসেছে এখানে সামনাসামনি সব বাজার। আমি দেখো কাকিমা আছে, গুলু এসেছে। তো গুলুকে স্নান করায়নি, গুলুকে জামা টামা চেঞ্জ করে দিয়েছি, ও স্নান করেনি এত সকালবেলা। আর বাড়িতে সব লোকজন আসছে, চেয়ার টেবিল, তারপর ওদিকে রান্নাবান্না হচ্ছে, আর ও এটা ওটা নিয়ে টানাটানি করছে, যার জন্য ওকে স্নান করায়নি। কারণ ঘেমে টেমে একাকার হয়ে যাবে, আবার সেই কাদা ধুলো মাখলে আবার ওকে স্নান করাতে হবে, যার জন্য করাইনি ওকে, পরে করানো হবে আর কি। তো এখানে পুজো হয়ে গেছে। আর দেখো বাবা মহাদেবের কাছেও একটু ধূপবাতি দেখিয়ে দিচ্ছি। আর ঢাকি তো এসেছেই, তার সঙ্গে গুলু হচ্ছে কাসরও বাজাচ্ছে। তো সমস্ত আওয়াজটাই মিউট করে দিলাম। আমি ভয়েস দিয়েই দিচ্ছি পুরো ভিডিওটা, কারণ কোথায় কী হয়েছে বলা তো যায় না, ওই জন্যে আমি পুরো ভিডিওটাই মিউট করে দিলাম। তো যাই হোক, চলো, হয়তো তোমাদের সামনাসামনি আসতে পারবো না, যাই হোক ভিডিওটা দেখো তোমরা পুরোটা। আর এই দেখো এখানে একটু ধূপবাতি দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে বলি হয় মায়ের পুজোর দিন। তো সেই পুজোর দিনও খুব তাড়াতাড়ি আসছে, সেই ভিডিও তোমরা পাবে। তো সেই ভিডিও দেখতে গেলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাই না? যদি না সাবস্ক্রাইব করে রাখো তাহলে এই ভিডিওটা আমি যখন আপলোড করব তোমরা পাবে না। যাই হোক, চলো, ওখানে পুজো দিয়ে এসেছি, আর পাড়াতেও দু একটা পুজো দেওয়ার ছিল সেগুলোও দিয়ে এসেছি। তবে সমস্তটা ভিডিও করা সম্ভব হচ্ছে না, একা একা নিজে মানে করা অসম্ভব হয়ে যাচ্ছে। তো এখানে দেখো পুজোর মোটামুটি এখানে বরণডালা জোগাড় হয়ে গেছে, মানে বরণডালাটা করে নিয়েছি, আমি করেছি। আর আলপনা দিয়েছি, আলপনাটাও আমি দিয়েছি। কেমন হয়েছে বলো? খুব একটা ভালো পারি না, তবে চেষ্টা করেছি। আমি আলপনা দিতে পারি না, একদমই পারি না বলতে পারো। যাই হোক, ওদিকে পুজো জোগাড় হয়ে গেছে, মানে মোটামুটি করে রেখেছি আর কি, পুরোপুরি হয়নি। আর এখানে দেখলেই তোমরা রান্নাবান্না হচ্ছে, আলু ফালু কাটা হচ্ছে। তো ওটা হচ্ছে বিকালবেলার ভিডিও ছিল, আর এটা হচ্ছে রাত্রিরে, মানে ওই 8টা সাড়ে 8টা নাগাদ। তো মাকে আনতে গেছিলাম, আর তোমাদের দাদাভাইয়ের গাড়ি করেই নিয়ে আসা হচ্ছে।
তো মাকে আনতে গেছি, ওখানেও একটু দিলাম। পুরো ভিডিওটা করতে পারিনি, কারণ এবারে তোমাদের দাদাভাই মানে গাড়িটা ঘোরাতে ঘোরাতে আমাদের ঠাকুর নেওয়া হয়ে গেছিলো আর কি, যার জন্য মানে দেখাতে পারিনি তোমাদের। আর দেখো গুলু ওপরে উঠে বাজি বাজি ফাটাচ্ছিলো বলে তোমাদের দাদাভাই ওকে নামিয়ে দিল, কারণ ওই সব বাচ্চারা উঠেছে, ওর বন্ধু বান্ধবরা। তো এই দেখো মাকে রাস্তা দিয়ে নিয়ে এসেছি, রাস্তায় আর ভিডিও করিনি, বাড়ির সামনে এসে আবার ভিডিও করছি। তো মা এসে গেছে বাড়িতে, খুব আনন্দ। এই দুটো দিন আমাদের খুব আনন্দ করেই কাটবে, ভালোই কাটে। তো মা এবার ঘরে ঢুকেছে, মানে এবার এই যে মাকে এই ঘরের ভেতরেই রাখা হয়েছে। আমাদের এখানেই প্রত্যেক বছরই পুজো হয়। জায়গাটা খুবই শর্ট, আমাদের নিচের জায়গা অনেকটাই শর্ট, তো সেইভাবেই করে নিতে হয় আর কি। ঠাকুর ঘরেই আমাদের পুজো হয়, এটা হচ্ছে নিচে ঠাকুর ঘর। তো এই ঠাকুর ঘরেই পুজো হয়, মানে বাইরে কোথাও প্যান্ডেল করে মাকে বসানো হয় না, মাকে ঠাকুর ঘরেই রাখা হয়। আর এখানে দেখো মাকে ওই আলতা টালতা পরিয়ে তারপর মাকে মানে আহ্বান করে নিচ্ছে, মাকে ঘরে তুলে নেওয়া হয়েছে। মাকে এবার আলতা পরিয়ে দেওয়া হচ্ছে, ওই দুধ আলতা দিয়ে পায়ে দিয়ে মাকে নেওয়া হলো। তো এবার এখানে হচ্ছে মায়ের গয়না পরাচ্ছি আমরা দুজা মিলে। তো এখানে মাকে গয়নাগুলো পরিয়ে নিই। মাকে আমি দেখো আমি বসে পড়েছি একদম পুরো থেপসে, সারাদিন আর পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে, এত খাটাখাটনি অনেকটাই চলছে বাড়ির মধ্যে। যাই হোক আনন্দ করেও কাটছেও দিনগুলো। আর এই দেখো সকালে পুজো হয়েছে, বাড়িতে যে গৃহ দেবতা আছে ওনাদেরও সব শাড়ি টাড়ি দিয়ে পুজো করা হয়েছে। এই যে সাইডে দেখো রাখা রয়েছে। তো এগুলো হচ্ছে সকালে যে পুজো হয়েছে সেই পুজোর। তো এখন এগুলো থাকবে, এগুলো মানে পুজো টুজো মিটলে মানে আগামীকাল না তার পরের দিন মানে পরশু দিন এগুলো সমস্ত কিছু নামানো হবে। এখন দুদিন এইভাবেই থাকবে, ঠিক আছে। আর মাকে এখনও মালা ঠালা পরায়নি, আগে গয়নাগুলো পরিয়ে নিই। আর এই যে মায়ের পায়ের নুপুরটা পরিয়ে নিচ্ছি, তারপর মায়ের হাতে চূড় পরাবো, তারপর মায়ের গলার এই সমস্তগুলো সব পরিয়ে নিই, গয়না টয়না দুজনে মিলেই পরাই প্রত্যেক বছর। আর তারপর মাকে মালা পরানো হবে। আর এই যে মালাটা গলায় দেখছো পরানো আছে, এই মালাটা যখন ওখান থেকে নিয়ে এসেছিলাম, তো ওখান থেকেই পরিয়ে নিয়ে এসেছি আর কি। মালা পরিয়ে ধূপবাতি ধুনো দিয়ে ওখান থেকে নিয়ে আসতে হয়, তো সেইভাবেই মাকে নিয়ে এসেছি। নিয়ে এসে তারপর এই সমস্ত যেগুলো নিয়ম কাজ আছে সেগুলো করে নিচ্ছি। আর এই হারটা দেখছো, এই হারটা মাকে এইভাবেই পরাতে হচ্ছে, কিছু করার নেই, কারণ হারটা কাটা নয়, বেশ গলা দিয়ে পরাতে পারলে ভালো হতো, কিন্তু সেটা পরানো যায়নি, যার জন্য ওই ওপর দিয়েই একটু টাইট করে পরিয়ে দিচ্ছি। তো ওইগুলো পরিয়ে নিয়ে, আর তোমাদের দাদাভাই বলছিলো পরের বছর ওই হারের এটাকে ঠিক করে নিয়ে আসবে, কারণ এইভাবে পরালে দেখতে ভালো লাগছে না, বলছে এটা ঠিক ভালো লাগছে না, পরের বার এটাকে ঠিক করে নিয়ে আসতে হবে। তো তোমরা বলো কীরকম সাজালাম না সাজালাম। তবে মানে সব কিছু আমি হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ সমস্তটা করতে গেলে বুঝতে পারছো বাড়ির ভেতর কেউ যদি একটা ভিডিও করে দেওয়ার থাকে তাহলে সুবিধে হয়। এবার তোমাদের দাদাভাইও ব্যস্ত, কারণ বাড়িতে লোকজন আসছে, তাদেরকে দেখাশোনা, তাদের সাথে কথাবার্তা, এই সমস্ত কিছু বলতে টলতে হচ্ছে, যার জন্য কাকে আর ফোন দেবো বারবার যে করে দেওয়ার জন্য। যেটুকুনি সম্ভব হচ্ছে দেখাচ্ছি। তো ওদিকে তো পুজোর মোটামুটি জোগাড় হচ্ছে, আর এখানে দেখো এবার তরকারিপত্র মোটামুটি হয়ে গেছিলো, সবই হয়ে গেছিলো। আর লাস্টে ওই রাধাবল্লভীগুলো হচ্ছিলো, তো এগুলোই ভাজা হচ্ছে তখন। মানে আর রান্না বলতে রান্নার সব মেনু হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি ভিডিওটা যখন এডিট করতে বসেছি তখন দেখছি যে করা নেই। এখানে হয়েছিল হচ্ছে রাধাবল্লভী হয়েছিল, বেগুন বাহার হয়েছিল, আর কাবলি ছোলা দিয়ে পনির হয়েছিল, আলুর দম, মিষ্টি, তারপর সন্দেশ ছিল, এই ছিল হচ্ছে মেনু। আর চাটনি পাঁপড় এগুলো তো থাকবেই, তাই না। আর এই দেখো পুজো শুরু হয়ে গেছে, পুজোর কিছুটা পার্ট তোমাদের দিলাম, সম্পূর্ণ পুজোটা দিতে পারিনি। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো বলো অবশ্যই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।